দুর্গাপুজোর আর হাতে গোনা কটা দিন মাত্র বাকি। শ্রীভূমিতে প্রতিমা কারখানাগুলিতে চরম ব্যস্ততায় মৃৎশিল্পীরা। বৃষ্টির জন্য কাজে ব্যাঘাত ঘটছে শিল্পীদের। বরাকের বিভিন্ন প্রান্তে কয়েক মাস আগে থেকেই মণ্ডপে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। বদরপুরের হিল কলোনিতে প্রতিমা কারখানায় ব্যস্ত শিল্পীদের হাল হকিকত জানাতে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। চলে যাব মিষ্টুর কাছে। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা মূলত বিগত কয়েক মাস আগে থেকে অর্থাৎ দুর্গাপূজার কয়েক মাস আগে থেকে কি মণ্ডপ কি অর্থাৎ মূর্তি থেকে শুরু করে আলোকসজ্জার বিভিন্ন কাজে তারা নিয়োজিত হয়ে যান। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের শিল্পীদের একটি কারখানায়, যেটা হচ্ছে রেল শহর বদরপুর এলাকায়, এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই কারখানার দৃশ্য, যেখানে 5 জন শিল্পী বিগত 3 মাস থেকে 23খানা দুর্গা প্রতিমা তারা নির্মাণ করার জন্য দিনরাত এক করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে এবার দুর্গাপূজার আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির রুষ্ট রূপ, অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাতের সাথে এক প্রকার লড়াই অব্যাহত রেখে বিভিন্ন শিল্পীরা, যদি আমরা বলি মণ্ডপ শিল্পের সাথে জড়িত যারা রয়েছেন তারা থেকে শুরু করে বিশেষ করে মৃৎশিল্পীরা যারা রয়েছেন, কারণ মৃৎশিল্পের সাথে আবহাওয়ার ভালো থাকার যথেষ্ট প্রয়োজন রয়েছে, কিন্তু আবহাওয়া যেহেতু ভালো নেই, বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু এই যারা শিল্পীরা রয়েছেন অর্থাৎ মৃৎশিল্পের সাথে জড়িত যারা, তারা কিন্তু নানা সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। কারণ মূর্তি যেহেতু মাটি দিয়ে তৈরি করতে হয়, সেহেতু সেই মূর্তিগুলো শুকানোর জন্য সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন। আমরা হিল কলোনির মা কালী শিল্পালয়ে রয়েছি বদরপুরের, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মূর্তি শিল্পীরা নির্মাণ করছেন বা নির্মাণের কাজে তারা ব্যস্ত রয়েছেন। আমরা দেখিয়ে যাচ্ছি এই মুহূর্তে সেই হিল কলোনির সেই মা কালী শিল্পালয় থেকে পরিবেশ। আমরা এখানের যিনি রয়েছেন কর্ণধার, ওনার সাথে কিছু কথা বলবো। যেহেতু প্রথম কথা হচ্ছে প্রকৃতি কিছু রুষ্ট, এবার বৃষ্টিপাত ধারাবাহিকভাবে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমানে বৃষ্টির ওয়েদারের কারণে। মূর্তি অনেক কাঁচা রয়ে গেছে, আমরা চেষ্টা করছি এটা শুকানোর। যেহেতু হাতে আর বেশি সময় নেই, কিছু করার নেই, এর মধ্যে পরিস্থিতি বহুত খারাপ হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারি আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করার জন্য। আপনারা কতদিন থেকে এখানে এসে উপস্থিত হয়ে মূর্তি বানানোর কাজ শুরু করেছেন? 3 মাস 3.5 মাস চলছে। 3-3.5 মাস হবে। সর্বমোট কতখানা মূর্তি এবার আপনারা বানাচ্ছেন? 23খানা, বড় ছোট মিলে 23খানা হবে। আপনারা এখানে বদরপুরে কত বছর থেকে এই শিল্পালয়ের সাথে জড়িত? আমি বলছি যে আমি এখানে লোকাল, কারিগর যারা আছে সব বাইরেরই। তারা কলকাতা থেকে আসে প্রত্যেক বছর 3-4 মাস ধরে কাজ করে, কালী পূজার পরের দিন আবার চলে যাবে। তার মানে আপনি এখানকার লোকাল, আপনি এখান এই 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 যে শিল্পালয় রয়েছে সেটা স্বত্বাধিকারী, এবং যারা কারিগর রয়েছে প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসে। হ্যাঁ, সব পশ্চিমবঙ্গের। টোটাল কতটা আপনার এবার মূর্তির অর্ডার হয়েছে? এবার তো প্রচুর অর্ডার ছিল, কিন্তু কাস্টমারকে আমি ঘুরিয়ে দিয়েছি, কারণ অসম্ভব, এটা তো বানিয়ে দিতে হবে। তারপরে 23খানা মূর্তির অর্ডার আমি নিয়েছি। কোন কোন জায়গায় যাবে মূর্তিগুলো? কালাইন আছে, 5 গ্রাম আছে, কাটাখাল আছে, ভাঙ্গা যাবে, বদরপুরের লোকাল আছে। তো আপনার এখানে যদি আমি বলি, তবে সবচেয়ে দামি যে মূর্তি, সেই মূর্তিটা কোনটা? দামি মূর্তি আছে যে কর্নার একটা, ওই সামনেরটা 1,20,000 টাকার দাম। 1,20,000 টাকা। আর নিশ্চয়ই এই মুহূর্তে যদি মান্না দেখায়, সেই 1,20,000 টাকার মূর্তি, এই মূর্তিটাই হচ্ছে সবচেয়ে দামি। এই যে শিল্পালয় রয়েছে, এই শিল্পালয়ের সব থেকে যদি দামি কোনো মূর্তি আছে, তবে এটাই হচ্ছে সেই দামি মূর্তি। আপনার সঙ্গে আরও কথা বলবো। এই যে মূর্তি, এই মূর্তিটা কোথায় যাবে? এটা কাটাখাল। কাঁঠাখালে যাবে। আর এরপরের যদি আমরা বলি, তবে 1,20,000 টাকা এটা। আর অন্যগুলো মূর্তি সবচেয়ে সর্বনিম্ন এভারেজ সবচেয়ে সর্বনিম্ন আমার এখানে 40,000 টাকা। 40,000 থেকে শুরু সর্বনিম্ন, এবং 1,20,000 টাকার মূর্তি। এই মুহূর্তে আমরা টিভি স্ক্রিনে যে মূর্তি দেখাচ্ছি, এটা হচ্ছে 1,20,000 টাকার মূর্তি, এবং এটা যাবে কাটাখাল। আমরা এখানে যারা শিল্পীরা কারিগররা রয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনি বর্ধমান থেকে এসেছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে এসেছি। এবার কি প্রথম আসলেন না আগেও আসা হয়েছিল? এবারে প্রথম হয়েছে এখানে। তো এখানে যেহেতু কাজ করতে অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর। ওদের জন্য অসুবিধা হচ্ছে খুব, কাজ কম হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না রোদের সময়। কাজের গতি বাড়ছে না বৃষ্টির জন্য? না না না, কাজে গতি পাচ্ছে না। হ্যাঁ, তবুও তো হাতে মাত্র কয়েকটা দিন বাকি। না, এই রাত দিন সমানে কাজ হচ্ছে। হ্যাঁ, এরপর সকাল হয়ে যাবে। নিশ্চয়ই আমরা যারা কাজ করছেন তাদের সাথেও কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটা মূর্তি, খুব সুন্দর সুন্দর মূর্তি, কিন্তু এই যে শিল্পালয় রয়েছে, এটা
মা কালী শিল্পালয়, সেই শিল্পালয়ে খুব সুন্দর সুন্দর মূর্তি তারা এবারও নির্মাণ করছেন। বিগত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিল কলোনিতে মূলত পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা এক প্রকার তাদের যে হাতের জাদু, সেই জাদু তারা প্রদর্শন করছেন এবং খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তারা নির্মাণ করে যাচ্ছেন। যেহেতু আমি উল্লেখ করেছিলাম যে এবার বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে এবং বৃষ্টিপাতের দরুন যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা দেখাচ্ছি আরও একজন শিল্পী এই মুহূর্তে উনি মূর্তিতে কালার করছেন, আরও একজন শিল্পী। এভাবেই আমরা যথেষ্ট আমরা মূর্তি দেখতে পাচ্ছি। তারা উল্লেখ করেছেন 23খানা প্রতিমা তারা এবার নির্মাণ করছেন। এই যে কারখানা রয়েছে সেই কারখানার মেইন কারিগর। তো এবার নিশ্চয় যুদ্ধ করতে হচ্ছে প্রকৃতির সাথে, কারণ বৃষ্টিপাত যথেষ্ট। হ্যাঁ, টাইম তো অল্প, যুদ্ধ তো করতেই হবে না। শর্ট টাইম পড়ে হয়ে গেছে, কারিগরও কম, একাই কারিগর, হেল্পার আছে 3-4টে, তাই নিয়ে কাজ করতে হচ্ছে। চাপ বেশি হয়ে যাচ্ছে। চাপ বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মূর্তি আপনারা এবার বানাচ্ছেন, তো আপনিও কি বর্ধমান থেকে? হ্যাঁ, বর্ধমান থেকে। যেহেতু আমরা যদি বলি বরাক উপত্যকার দুর্গাপূজার সাথে পশ্চিমবঙ্গের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। যদি আমরা মণ্ডপ শিল্পের কথা বলি পশ্চিমবঙ্গ থেকে আসে, আলোকসজ্জার কথা বলি চন্দননগর থেকে আসে, এবার মৃৎশিল্পী আপনারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন। হ্যাঁ, আমরা হলো বর্ধমানের, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, বর্ধমানের আমরা। নিশ্চয়ই আমরা এতক্ষণ মূলত দেখালাম যে এই যে শিল্পালয় রয়েছে মা কালী শিল্পালয়, সেই মা কালী শিল্পালয়ে 5 জনের একটি দল, বর্ধমান থেকে আসা 5 জনের একটি দল 23খানা দুর্গামূর্তি তারা নির্মাণ করছেন। এমনকি তার প্রকৃতির সাথেও লড়াই তাদেরকে করতে হচ্ছে, কারণ হলো বৃষ্টিপাত যথেষ্ট হচ্ছে, যার দরুন তারা কিছু সমস্যায় পড়েছেন। তথাপি তারা হাল ছাড়ছেন না। পুজোর আগে যেভাবে হোক না কেন তারা মূর্তিগুলো ডেলিভারি দেওয়ার জন্য এক প্রকার বদ্ধপরিকর। আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এবং শিল্পীদের সঙ্গে কথা বললেন। বর্ধমান শিল্পীরা তারা ইতিমধ্যেই শিল্পে তাদের নমুনা ছাপ রেখেছে, মূর্তি তৈরি হয়ে গিয়েছে, মূর্তি পুজো মণ্ডপে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত বলা চলে এবং শুধুমাত্র মহালয়ার দিন চক্ষুদান হবে এবং তারপরই মণ্ডপে চলে যাবে এই মূর্তিগুলি। বিভিন্ন জায়গায় কালী আইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মূর্তিগুলির ইতিমধ্যে অর্ডার পেয়েছেন শিল্পীরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে এখানে মূর্তি নির্মাণ করছেন। সেই ছবি তুলে ধরলেন এতক্ষণ ধরে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।